আর নিটে গ্রেস মার্কস বাতিল। ইতিমধ্যেই নিট নিয়ে যথেষ্ট তরজা চলছে, নিটে দুর্নীতি এই অভিযোগে এবার 1563 জনের গ্রেস মার্কস বাতিল। ফের পরীক্ষা দিতে পারবেন গ্রেস মার্কস পাওয়ারা। কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে। মৈত্রী, কি বলা হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে? দেখো, আজকে সুপ্রিম কোর্টে যে মামলা ছিল সেখানে কেন্দ্রের তরফ থেকে বলা হয় যে 1563 জন নিট পরীক্ষার্থীকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল এবং সেই গ্রেস মার্কস দেওয়াতে বেশ কিছু সমস্যা দেখা দেয়। অনেকেই 100% নাম্বার পেয়ে গিয়েছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই গ্রেস মার্ককে রদ করা হবে বা উইথড্র করা হবে। সেক্ষেত্রে এই 1563 জন যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের প্রত্যেককে সুযোগ দেওয়া হবে যে তারা এই যে মার্কস তারা পেয়েছেন অর্থাৎ তাদের যে প্রাপ্ত নম্বর তারা সেটা রাখতে পারেন, অথবা তারা দ্বিতীয়বার পরীক্ষায় তারা বসতে পারবেন, তাদেরকে সেই সুযোগ দেওয়া হবে। এবং এই দ্বিতীয়বারের এই পরীক্ষাটি হবে 23শে জুন। ফলে এবারই 1563 জন পড়ুয়া তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে তারা পরীক্ষায় বসবেন কিনা, না তারা পূর্ববর্তী নাম্বার দিয়েই যারা কাউন্সিলিং এ যাবেন। প্রসঙ্গত আপনাকে জানিয়ে রাখতে চাই কেন্দ্র সুপ্রিম কোর্টকে জানালো, তাই তো? একেবারেই হ্যাঁ। এবং এর সঙ্গে সঙ্গেই আরো একটা জিনিস, কাউন্সিলিং এর ডেটকে রদ করা বা স্থগিতাদেশ দেয় আজকে কিন্তু দেয়নি সুপ্রিম কোর্ট। ফলে যা পূর্ববর্তী নির্ধারিত যে কাউন্সিলিং এর ডেট ছিল সেদিনই কাউন্সিলিং হবে, তবে তার আগে এই পরীক্ষাটি নিয়ে নেওয়া হবে বলে কেন্দ্রের তরফ থেকে আজকে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে। তারপরে এই মামলাটি হয়ে যাওয়ার পর ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি জানিয়েছেন যে কিছু সেন্টারে সমস্যা হয়েছিল এবং সেখানে যে প্রশ্নপত্র পাঠানোর থাকে তাতে ভুল প্রশ্নপত্রের সেট চলে গেছিল, ফলে পড়ুয়াদের বেশ কিছুটা সমস্যায় পড়তে হয় এবং সেই কারণেই এই 1563 জন ছাত্রছাত্রীকে গ্রেস মার্ক দিয়েছিল এনটিএ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী দাবি করছেন যে কোনো রকম দুর্নীতি হয়নি। देखिए, एक तो मैं आपको स्पष्ट करूं, देयर इज नो करप्शन। ये जो एक वातावरण बनाई जा रही है कि बहुत बड़ा एनामोलिश हुई है, अभी जो मसला जो सुप्रीम कोर्ट के सामने आज भी चल रहा है, सरकार ने अपना पक्ष रखा है, उसमें जो आए हैं उसको सरकार गंभीरता से लिया है। एकेडमिशियंस की कमिटी बनी है, उन्होंने कुछ নিটে দুর্নীতি কোনো অভিযোগ নেই, অভিযোগ দুর্নীতি হয়নি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী দাবি করলেও জায়গায় আজকে একেবারে উত্তেজনা ছড়ায় পুলিশ বিক্ষোভকারীদের ধস্তাধস্তিতে। দেখছেন সেই ছবি। দুটো দাবি নিয়ে আমরা এসেছি। একটা হচ্ছে ইউজি নেট, তার সেই পরীক্ষার যে ভয়াবহ দুর্নীতি এবং সেই দুর্নীতির সঙ্গে যুক্ত এনডিএ, এর সঙ্গে যুক্ত দোষীদের অপরাধীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিতে আজকে আমরা রাজ্যপালের কাছে ডেপুটেশন দিচ্ছি এবং আমরা উচ্চ শিক্ষা দপ্তরে এসেছি। গত 8ই মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছিল, 1 মাস হতে গেল, এখনো কলেজে প্রথম স্নাতকে প্রথম বর্ষের ভর্তির নির্দেশিকা জারি করেনি। বেসরকারি কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া হচ্ছে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভর্তি হচ্ছে। আরো একটি গুরুত্বপূর্ণ খবর, মাদ্রাসা কমিশনকে জরিমানা হাইকোর্টের। 14 বছরেও অপ্রকাশিত নিয়োগ পরীক্ষার ফল, 2 লক্ষ টাকা জরিমানা মাদ্রাসা কমিশনকে। নির্দেশ বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের। 2010-এ গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা, মাদ্রাসা কমিশনের এখনো ফল ও প্যানেল না প্রকাশে জরিমানার নির্দেশ।